হ্যালো বন্ধুরা, আমি হাসনাথ। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাথ। বন্ধুরা, চাকা রিলেটেড একটা চাকা কতবার ঘুরবে একটা নির্দিষ্ট দূরত্ব যেতে, এই রিলেটেড বেশ কয়েকটা কোশ্চেন হয়, প্রায় 3 টাইপের কোশ্চেন হয়। আর আজকে আমরা এই একটাই ক্লাসে কিন্তু 3টি টাইপই শেখার চেষ্টা করব এবং খুব সুন্দর এবং সিম্পল ভাবে। তো চলো শুরু করে আজকের ক্লাস। দেখো, প্রথম টাইপের প্রথম প্রশ্ন দেখো, একটি চাকার ব্যাসার্ধ হলো 7 সেমি, 44 কিমি যেতে হলে চাকাটিকে কতবার ঘুরতে হবে? খুব ইম্পর্টেন্ট এবং খুব মজার অঙ্ক। একটা জিনিস প্রথমেই তোমাদেরকে বলি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সকলেই জানি এক পাক মানে পরিধি। কেউ কারোর এতে কোনো ডাউট নেই, সকলেই জানো, না জানলে বিপদ। একটা পাক যখন একটা চাকা এক পাক ঘুরবে তখন তার পরিধিটাই ঘুরবে, এটা তো আমরা সকলেই জানি। ঠিক আছে, তার মানে সেটা যদি হয়ে থাকে তো যত পাক হবে তত গুণ হবে পরিধির সঙ্গে। এবার ব্যাপারটা বোঝো, যদি আমাকে কত পাক ঘুরবে সেটা বের করতে হয় তো সরাসরি আমরা কি করে পাবো? পাক সমান আমরা পাবো মোট দূরত্ব, মোট যতটা ডিস্টেন্স আছে তাকে এক পাকের দূরত্ব দিয়ে। এক পাকের দূরত্ব মানে কি? পরিধি। এক পাক মানে তো পরিধি, তাই না? তো এক পাকের দূরত্ব দিয়ে অর্থাৎ পরিধি দিয়ে ভাগ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। বাস এইটুকু কাজ তোমাকে করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে মোট দূরত্ব হচ্ছে 44 কিলোমিটার, আর পরিধি কত সেটা আমাকে বের করে নিতে হবে। পরিধি আমার যেহেতু জানা নেই, তবে 2πr মানে পরিধি হয়, আমরা সকলেই জানি যে 2 ইন্টু পাই ইন্টু আর। তার মানে 2 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর মানে হচ্ছে 7। 7 7 কেটে দিলে 44, এটা হচ্ছে আমাদের পরিধি, এটা হচ্ছে সেমি। ওকে, সেমিতে পাচ্ছে কিন্তু। এবার দেখো, আমরা যদি ফর্মুলাতে বসিয়ে দিই সরাসরি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। উপরের দূরত্ব মানে 44 কিলোমিটার, এবার এটা কিলোমিটার হয়ে আছে বন্ধুরা দূরত্বটা, একে সেমি করে দাও। সেমি করতে গেলে কি করতে হবে? একের পর 4টি শূন্য দিলে তুমি মিটার পাবে, আরও 2টি শূন্য দাও তবে সেমি পাবে। এইটা হলো 44 ইন্টু 1 লক্ষ সেমি, নাকি 1 লক্ষ সেমি ডিভাইডেড বাই পরিধি দিয়ে ভাগ করে দাও। পরিধি আমরা 44 সেমি পেয়েছি, তাহলে ভাগ করলে কি হবে? 44 44 কেটে যাবে, জাস্ট 1 লক্ষ থাকবে, একের পর 5টি শূন্য। এটাই হবে অ্যান্সার, অপশন ডি হবে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো, খুবই সোজা এবং সিম্পল জিনিস। 1 নম্বর টাইপ। 1 নম্বর টাইপের সেকেন্ড কোশ্চেনে যাই। দেখো, এখানে ব্যাস বলা হয়েছে 98 সেমি, আর এটা মিটারে দেওয়া আছে চাকাটিকে কতবার ঘুরতে হবে। এটা মিটারে দেওয়া আছে, একটা সেমিতে দেওয়া আছে। আমরা দুটোই সেমিতে করে নেব। প্রথমে মোট দূরত্ব, পাক মানে কি? কত পাক ঘুরতে হবে, তো পাক মানে হচ্ছে মোট দূরত্ব। মোট দূরত্ব হচ্ছে 50 40, এটা মিটার হয়ে আছে, তাহলে 100 গুণ করে দাও সেমি পেলে। নিচে পরিধি দিয়ে ভাগ। পরিধি মানে কি? পরিধি মানে হচ্ছে 2πr। 2 ইন্টু পাই, পাই মানে 22/7 ইন্টু আর। আর দেখো, এখানে ব্যাস বলা আছে 98, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আর পাবে। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে তুমি আর পাবে, মানে 49 হচ্ছে আর। মানে ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক হয়ে যায় ব্যাসের, তো 49। ক্লিয়ার? তো এখানে আর গুণ করলে আমরা পাই 49, কাটলে আমরা পাই 7। তো এখানে আমি গুণ না করেও করতে পারি, কোনো সমস্যা নেই, রেখে দাও, অসুবিধা কি আছে? 2 ইন্টু 22 ইন্টু 7, এটাই পরিধি, রেখে দাও। তাহলে এখানে আসো, কত পাক ঘুরবে? টোটাল ডিস্টেন্স 1540 ইন্টু 100, এখানে পরিধি দিয়ে ভাগ করে দাও। পরিধি হচ্ছে 2 ইন্টু 22 ইন্টু 7, এটা হচ্ছে পরিধি। চলো কাটাকাটি করবো। 11 দিয়ে কাটলে 2 হয়, এটা 11 দিয়ে কাটলে 14 হয়, আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে 7 আর 2 14, এই 14 কেটে গেল। ঠিক আছে, আচ্ছা 11 দিয়ে 2 14, এটা শূন্য আছে। ঠিক আছে, এটা শূন্য আছে, 14 কাটলে তুমি 10 পাবে। ওকে, তার মানে হচ্ছে 1000 বার, কিন্তু এখানে 1000 নেই কেন? ওকে, এখানে 2 আছে, একটা 2 দিয়ে কাটলে একটা 5 পাবে, মানে 500 বার। ঠিক আছে, চলো, এমন হয় না মাঝে মাঝে। চলো আমি নতুনভাবে কাটি, ঠিক আছে, না হলে আবার প্রবলেম। এই শূন্যগুলো দিতে অনেক সময় মনে থাকে না, তোমরা একটু করবে, যেন নর্মালি করবে। ঠিক আছে, চলো 11 দিয়ে কাটলে 2, এটা 11, 154কে 11 দিয়ে কাটলে 14 হয়, আর একটা শূন্য পাবো আমরা। ঠিক আছে, 7 আর 2 14, এটাকে 14 দিয়ে কেটে দাও, তাহলে একটা 10 পাবো। 2 দিয়ে তুমি 10 কাটলে 5, তো 500 বার। ওকে, নর্মালি কাটবে, আস্তে আস্তে কাটবে, যাতে কোনো ভুল না হয়। অপশন এ হবে সঠিক উত্তর। তো টাইপ 1 হচ্ছে এটাই। পাক মানে কি? টোটাল ডিস্টেন্সকে পরিধি দিয়ে ভাগ, আমরা অ্যান্সার পেয়ে যাই সরাসরি। চলো আমরা টাইপ 2তে যাই। দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে 12 সেমি এবং 16 সেমি। বড় চাকাটি 90 বার ঘুরে যে দূরত্ব অতিক্রম করে, ছোট চাকাটি সেই দূরত্ব অতিক্রম করতে কতবার ঘুরবে? একটা ব্যাপার হচ্ছে, খুব সিম্পল জিনিস। যদি দেখো, এখানে দুটো চাকা আছে, একটা ছোট চাকা একটা বড় চাকা। এর যে ব্যাসার্ধ সেটা বলেছে 16, আর এই ছোটটার ব্যাসার্ধ হচ্ছে 12। তো দুজনের যে পরিধি সেটা আলাদা আলাদা হবে, তাই না?
এবার যে বড় চাকাটি সেটা 90 বার ঘুরেছে। তো 90 বার মানে কি, পরিধিটাকে 90 গুণ হয়ে যাবে, তবে তো টোটাল দূরত্ব পাবো। তাহলে মোট দূরত্ব কি হচ্ছে, বড়টির টোটাল, বড়টি 16 বার ঘুরেছে, 16 সেমি হচ্ছে ব্যাসার্ধ, 90 বার ঘুরেছে। তো ব্যাসার্ধ যদি 16 সেমি হয় তাহলে আমরা বলতে পারি 2 পাই আর, আর মানে 16, এই দূরত্বটা টোটাল গিয়েছে বড়টা। আচ্ছা ছোটটার দূরত্ব কত হবে, ছোটটার দূরত্ব হবে 2 পাই আর, আর মানে তো 12, এটা হচ্ছে পরিধি 1 পাক। তাহলে মোট ডিস্টেন্স হচ্ছে এটা 90 ইন্টু 2 পাই 16, আর ছোটটির ক্ষেত্রে পরিধি হচ্ছে 2 পাই 12, তাহলে ছোটটির পরিধি দিয়ে ভাগ করে দাও 2 পাই 12 দিয়ে, তাহলে এইটা কেটে যাচ্ছে। আমি এখনো অঙ্কটিকে অ্যান্সার বের করতে চাইছি না, আমি চাইছি ব্যাপারটা বোঝো কি হয়ে গেল। হয়ে গেল 90 ইন্টু উপরে 16 আর নিচে 12, এই তিনটি ডেটাই তুমি দেখো উপরে দেখতে পাচ্ছ, 12, 16 আর 90, তাই নয় কি? 12, 16 আর 90 উপরে নেই কোশ্চেনে? হ্যাঁ আছে। তাহলে এটার অ্যান্সার আমরা কি করে বের করবো? আচ্ছা এখানে প্রথমে করে নিই, 4 4 3 12, 4 4 16, 3-এর সঙ্গে 90 কাটলে 30 মানে 120, ঠিক আছে। তো আমরা এরপর থেকে যখন শিখে নিলাম এরকমটা হয়, তখন আমরা শর্টকাট অ্যান্সার বের করবো, এভাবে করার দরকার নেই। যদি দুটি ব্যাসার্ধ বলা থাকে, দুটি চাকার, এবং যে কোনো একটি চাকা যতবার ঘুরেছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এবার কোনটা বের করতে বলেছে সেটাই তুমি তোমার মানে দেখতে হবে তোমাকে সব থেকে বেশি ভালো করে। ছোট চাকাটি বের করতে বলেছে, ছোট চাকাটি যদি বের করতে হয় তো যতবার বলেছে সেটা লিখবো ইনটু, জাস্ট একটা জিনিস মাথায় রাখো, ছোট চাকার যদি চাকা ছোট হয় তাহলে বেশি পাক ঘুরতে হয় কোনো জায়গায় যেতে গেলে। বড় চাকা হলে কম পাক ঘুরলেই চলবে, কিন্তু ছোট চাকা মানে বেশি পাক ঘুরতে হবে, তাহলে এই দুটোর মধ্যে বেশিটা উপরে দিয়ে দাও, নিচে কম, তুমি অ্যান্সার পেয়ে যাবে 120। ক্লিয়ার করতে পারলাম আশা করছি। এটা টাইপ 2 সেকেন্ড কোশ্চেন এটা ছিল, টাইপ 2 ওকে না, টাইপ 2 এটা ফার্স্ট কোশ্চেন ছিল। চলো টাইপ 2 সেকেন্ড কোশ্চেন দেখো। টাইপ 2 সেকেন্ড কোশ্চেন বলছে দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে কত 16 সেমি আর 10 সেমি। বড় চাকাটি 200 বার ঘুরে যে দূরত্ব অতিক্রম করে, ছোট চাকাটিকে সেই দূরত্ব অতিক্রম করতে কতবার ঘুরবে? তাহলে মোট 200 বার অতিক্রম করে ঘুরে, তো 200 ইন্টু, বলো ছোট জায়গাটা বেশি ঘুরতে হবে নাকি? একই দূরত্ব অতিক্রম করতে গেলে বেশি ঘুরতে হবে, তো বাকি যে বেশিটা উপরে নিচে ছোট, বাস অ্যান্সার হয়ে যাবে। এটার সঙ্গে এটা কেটে দাও, 2 16 32, তার মানে হচ্ছে 320, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার সকলের? একদম ক্লিয়ার। চলো নেক্সট 3 নম্বর টাইপে যাই। 3 নম্বরে 1 নম্বর কোশ্চেন বলেছে একটি চাকা 440 মিটার দূরত্ব অতিক্রম করতে 1000 পাক ঘোরে, ব্যাস কত বের করতে হবে? ওকে, ব্যাস, ব্যাস মানে হচ্ছে 2r, ঠিক আছে, ব্যাস মানে হচ্ছে 2r, এটা বের করতে হবে। ব্যাপারটা বোঝো, যদি পাই গুণ করে দাও তাহলে ব্যাস কি হয়, পরিধি হয়। এত মিটার দূরত্ব অতিক্রম করতে 1000 পাক ঘোরে, 1 পাক মানে তো পরিধি, 1 পাক মানেই তো পরিধি। তার মানে আমরা বলতে পারি টোটাল যে ডিস্টেন্স 440 মিটার, তাকে 1000 দিয়ে ভাগ করে দিলে 1 পাক পেয়ে যাব। এটা তো 1000 পাক, 1000 দিয়ে ভাগ করে দাও 1 পাক, এই 1 পাকটা হচ্ছে পরিধি, এইটাই হচ্ছে পরিধি। আমাকে বের করতে হবে 2r, মানে আমরা বলতে পারি 2 পাই r মানেই হচ্ছে এটা পরিধি। আমাকে বের করতে হবে 2r, তাহলে 2r রেখে দাও, এই কি পাইটা নিচে আসবে, দেখো 440 বাই 1000 আছে, পাইটা নিচে আসবে, পাই মানে কি 22/7, তো নিচে ভগ্নাংশ না করলে 22/7টা উপরে চলে যায়, বাস এইটুকু কাজ। ক্লিয়ার? একটা শূন্য কেটে দাও, 22-এর সঙ্গে 44 কাটলে 2, তাহলে উপরে থাকছে 7 2 14, আর নিচে থাকছে 100, তারপরে 2 ঘর দশমিক সরে আসবে, মানে 0.14, এটা অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? দেখো এখানে ব্যাস বলেছে বলে আমি তোমাদেরকে এটা শর্টকাট এভাবে শেখালাম না, তবে ব্যাস বললে শুধু পাই ভাগ হয়, ঠিক আছে, আমি এটা সরাসরি করতে পারতাম এভাবে, ব্যাস হলে পাই হয় আর ব্যাসার্ধ হলে 2 পাই হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। ব্যাস হচ্ছে যদি পাই, কি করে ব্যাস বের করতে গেলে টোটাল ডিস্টেন্সকে, টোটাল যত পাক আছে ভাগ করে দাও, তাকে পাই দিয়ে ভাগ, বাস এই পাই গুণ নিচে পাই গুণ, তাহলে তুমি ব্যাস পাবে, আর 2 পাই গুণ করলে ব্যাসার্ধ পাবে, ঠিক আছে। ব্যাসার্ধ বের করার নিয়ম কি, 440 নিচে হচ্ছে 1000, যদি 2 পাই দিয়ে ভাগ করো তাহলে ব্যাসার্ধ পাবে, ঠিক আছে, আর এর মান পাবে, আর এটা পাবে 2 পাই এর মান, 2r এর মান, এটা 2r এর মান, ঠিক আছে। এটা মনে থাকা উচিত, যদি মনে না থাকে তো কোনো ব্যাপার নেই, নর্মাল উপায়ে করবে সহজে।
চলো টাইপ 3 একটা হোমওয়ার্ক দেওয়া আছে টাইপ 3টা, যেটা তোমরা নর্মালে করতে পারো, বাট যেটা বললাম সেটা দিয়ে করতে পারো। ব্যাসই চেয়েছে, মানে পাই দিয়ে ভাগ হবে শেষে। তো বলেছে একটি চাকা 13,200 মিটার দূরত্ব অতিক্রম করতে 1400 পাক ঘোরে, চাকাটির ব্যাস কত? ব্যাসার্ধ নয় কিন্তু, 2r, এটার মান চেয়েছে। ঠিক আছে, তো তাড়াতাড়ি হোমওয়ার্ক লিখে আমাকে কমেন্ট করে দাও। যদি তোমরা সঠিক উত্তর করো, আমি সবার উত্তর কিন্তু দেখি, কমেন্টের অ্যান্সারও তোমাদেরকে দিই, তো অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর অঙ্ক শিখতে চাইছো, মাত্র 3 মাসে তোমাদেরকে অঙ্ক শেখানোর দায়িত্ব আমার। যদি এ পর্যন্ত অঙ্ক কনসেপ্ট একটু একটু ক্লিয়ার আছে, খুব ভালো কথা। বাকিটা তো কাজটা খুব সহজেই হয়ে যায়। যদি ক্লিয়ার নাও থাকে, তবুও তোমাকে অঙ্ক শেখানোর দায়িত্ব আমার। আমি শেখাবো তোমাদেরকে অঙ্ক মাত্র কয়েক মাসে। ঠিক আছে, তো শিখতে পারো, নিচে ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও। চলো, দেখা হবে নেক্সট ক্লাসে। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। লাইক একটু করে দিও যদি ক্লাস ভালো লাগে, আর শেয়ার করে দাও 10 সেকেন্ড সময় নিয়ে বন্ধুদের মাঝে। ওকে, চলো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।